এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন, ক্যাশ টাকায়, লোনের টাকায় নয়, লোনের টাকা তো গোলামি, সুদের লোন গোলামি। কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে। আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখেন। গত বক্তব্যে হয়তো বলেছিলাম, আমি যখনই এই নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গণার চেষ্টা করেছিলাম, অন্তত 20-এরও অধিক এনজিও প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ, সুদি ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে। তো কতগুলো সুদি প্রতিষ্ঠান আছে তা গণার চেষ্টা করেছিলাম, তো আমি গণে শেষ করতে পারিনি। এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে এত সুদি প্রতিষ্ঠানের। অথচ এই সুদ গোলামি কিভাবে? ইসলামের আগে একটা মূলনীতি বুঝে যান। ইসলামী সমাজ ব্যবস্থা কয়েকটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। তার একটা মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। এটা একটা মূলনীতি। এই অল্পে সন্তুষ্ট থাকার উপর যতক্ষণ মুসলমানেরা তৈরি না হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতি ডেভেলপ করা সম্ভব নয়, ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অল্পে তুষ্টি কী জিনিস এবং আপনি ধনী হবেন কিভাবে, এই দুইটা একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের দেবীনগরের মানুষকে অনেক দিন অনেক বক্তব্য, অনেক নাসিহা দিয়ে গেছে, আজকে ধনী হওয়ার রাস্তা বলে যায়। কেমনে ধনী হবেন? ধনী হওয়ার সহজ বুদ্ধি কি? 1 নাম্বার, পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। আমার সাথে একটু বলেন তো, ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা কি? হারাম। চোখ বন্ধ করে মনে করবেন। কেউ যদি এসে বলে, ভাই এত টাকা এখানে ইনভেস্ট করলে এত দ্রুত তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে রাখুন ওখানে কোথাও না কোথাও হারাম আছে। সেটা মাল্টি লেভেল মার্কেটিং হোক, সেটা ডেস্টিনির মতো প্রতিষ্ঠান হোক, সেটার যেটাই আপনার গ্রামগঞ্জে আসুক না কেন, ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। তাহলে ধনী কিভাবে হবে? কম্পাউন্ড ওয়েতে ধনী হবে। আপনাকে উদাহরণ দিয়ে বোঝায়, বুঝতে পারবেন। আমার এই হাতে 50 লক্ষ টাকা আছে, এই হাতে 1 টাকা আছে। আপনাদেরকে আমি বললাম, আপনি 50 লক্ষ টাকা নেবেন না এই 1 টাকা নেবেন, যে 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হবে। আজ 1 টাকা, কাল 2 টাকা, পরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। কয়দিন দ্বিগুণ হবে? 30 দিন। 30 দিন এই 1 টাকা দ্বিগুণ হবে। 50 লক্ষ টাকা নেবেন না 1 টাকা নেবেন? তো বেশিরভাগ মানুষ বসে বসে চিন্তা করতে পারে যে 2 টাকা 4 টাকা হবে, 4 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা, 16 টাকা 32 টাকা, 30 দিন পর্যন্ত যেতে আর কতই বা হবে? 400-500 টাকার বেশি হওয়ার কথা না, হতে 50 লক্ষ টাকা নেই। কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনি ক্যালকুলেটরে মারিয়েন, মোবাইলে তো ক্যালকুলেটর আছে, চ্যাট জিপিটি আছে, যে 1 টাকাকে দ্বিগুণ হারে বাড়াতে থাকলে 30তম দিনে গিয়ে এটা 1 কোটি টাকা পার হয়ে যায়। আর এই 50 লক্ষ টাকা আপনি নেবেন, এটা 50 লক্ষই আছে, আর এটা বাড়তে 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 1 কোটি পার হয়ে গেছে। তাহলে প্রতিদিন অল্প অল্প করে বাড়বে, এটা হলো ধনী হওয়ার রাস্তা। কেমনে ধনী হবেন? এই 50 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলাম, দেবীনগরের প্রত্যেক মানুষকে বললাম, নাও তোমাদের 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আজকে এখান থেকে উঠে গিয়ে যে বলবে, আমি এই 50 লক্ষ টাকা দিয়ে একটা এসি কিনবো, একটা ফ্রিজ কিনবো, একটা মোটর সাইকেল কিনবো, একটা ভালো জামা কাপড় কিনবো, বাড়ি মাটির ছিল ভেঙে পাকা করব, এই জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। কেন ধনী হতে পারবে না? ওটাই অল্প তুষ্টির সাথে সম্পর্ক করে আলোচনা আপনাকে বুঝাচ্ছি। আর যাকে 50 লক্ষ টাকা দিলাম, এখান থেকে গিয়ে চিন্তা করতেছে, আমার গায়ের জামা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, বাড়ি মাটির আছে, মাটিরই থাক, বাড়িতে ফ্যান নাই, দরকার নাই, বাড়িতে এসি নাই, দরকার নাই, বাড়িতে ফ্রিজ নাই, দরকার নাই। আগে চলো এই 50 লক্ষ টাকা এমন জায়গাতে ব্যয় করি যেখান থেকে আবার 1 টাকা ইনকাম হবে। এই মানুষ ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর পর কোটিপতি হয়ে যাবে, 40 বছর পর কোটিপতি হয়ে যাবে। কেননা ও ওই রাস্তা জানে যে রাস্তায় গেলে কোটিপতি হওয়া যায়। আর যে এই 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে এসি, ফ্রিজ, মোটর সাইকেল, মাটির বাড়ি পাকা এই জায়গায় ব্যয় করেছে, ও কেন ধনী হতে পারবে না? ও যে মোটর সাইকেল কিনেছে, ওখানে তেল কিনতে আবার টাকা লাগবে। ও যে এসি ফ্রিজ কিনেছে, ওটার বিদ্যুৎ বিল দিতে আবার টাকা লাগবে। ও যে মোবাইলের ওয়াইফাই নিয়েছে, ওটার বিল দিতে আবার টাকা লাগবে। তাহলে ও এমন জায়গাতে ব্যয় করেছে যেখান থেকে আরও খরচ বাড়তেছে। এইভাবে ধনী হয় না। পৃথিবীর কোনো ধনী এই ওয়েতে ধনী হতে পারবে না। কোথায় ব্যয় করতে হবে? যেখানে খরচ হওয়া তো বহু দূরে থাক, খরচ বাড়া তো বহু দূরে থাক, পারলে আরও 1 টাকা ইনকাম হবে, সেখানে ব্যয় করতে হবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা। আর অল্পে তুষ্টি, এটার সাথে মিলিয়ে কি বলতে চাচ্ছি?
ইসলামে সুদভিত্তিক লোন বহু পরে থাক, কর্জে হাসানা কেউ নিবে, যে কর্জে হাসানা ভাই আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি 2 মাস পর আপনাকে দিয়ে দিব, এটাকে আল্লাহ অনেক বড় নেকির কাজ বলেছে কোরআনে। ওমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? কর্জে হাসানাকে আল্লাহ অনেক বড় ইবাদত বলেছে। তো এই কর্জে হাসানা কখন জায়েজ? আপনি কর্জে হাসানা দিয়ে এসি কিনতে পারেন, কর্জে হাসানা দিয়ে ফ্রিজ কিনতে পারেন। আমার ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান বলে, ইসলামী শরীয়তে আমি যতটুকু জানি ততটুকু বলে যে বিলাসী পণ্য সুদ ভিত্তিক লোন দিয়ে ক্রয় করা তো বহু দূরে থাক, বিলাসী পণ্য কর্জে হাসানা নিয়েও কেনা যাবে কিনা, এটার হালালের দলিল কেউ দিতে পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, আমার জানা না। তাহলে কর্জে হাসানাটাই কখন নিতে পারবেন? সুদের লোন বহু পরে। কর্জে হাসানাটাই নিতে পারবেন যখন বিপদে, অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছেন, চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, মেয়ে ছেলেকে বিবাহ দিবেন, খরচ বহন করতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, খরচ বহন করতে পারছেন না, ব্যবসাটা শুরু করবেন, টাকার ব্যবস্থা হচ্ছে না, এইরকম বিপদমূলক সময়ে কর্জে হাসানা নিতে পারেন। কিন্তু বিলাসী পণ্য, আমার ফ্রিজ না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার এসি না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার বাপদাদা বেঁচেছে, মোটর সাইকেল না হলেও আমি চলতে পারি, এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে সুদি লোন তো বহু দূরের কথা, কর্জে হাসানাও হালাল কিনা তার প্রমাণ দেওয়া কঠিন আছে। কেননা ইসলামের অর্থনীতি দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর, অল্পে সন্তুষ্ট থাকার উপর। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরুর এই অংশটুকু অর্থনীতির উপর, টাকা পয়সার উপর, দানের উপর দেওয়ার পিছনে কারণ এটাই ছিল, যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী। বেশি ইনকাম করতে হবে, বেশি ইনকাম আল্লাহ রাস্তায় দান করতে হবে, হালাল উপায়ে ইনকাম করতে হবে। চলেন বক্তব্যের মূল বিষয়বস্তুতে যাই। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে উম্মতে মুহাম্মাদি গোলামি থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি। আব্দুর রহিম তো আপনাদের সামনে কিছু আলোচনা করলো এবং আমিও সংক্ষিপ্ত ইতিমধ্যে বলে ফেলেছি, একটা পয়েন্ট তো শেষ করে ফেলেছি যে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে স্বাধীন, তাহলে আপনি আর গোলাম নাই। সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ধনী হয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতার পথে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। আপনার মাথা উঁচু থাকবে, কোনোদিন নত হবে না, আপনাকে পৃথিবীর কেউ কোনোদিন কিনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আর কি রাস্তা আছে গোলামি থেকে মুক্তির? দুটো শর্ত পূরণ করতে হবে, শতভাগ তাওহীদপন্থী মুসলিম এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আবারও বলি, শতভাগ তাওহীদপন্থী মুসলিম, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখেছেন, ये दौर अपने বারাহিম কি তালাশ মে হ্যাঁ। আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। একটা মুসলমান ইব্রাহিম হতে পারল না। মুসলমানেরা ওই দিনই মুক্তি পেয়ে যাবে যেই দিন মুসলমানেরা ইব্রাহিম হয়ে যাবে। তা আল্লামা ইকবাল লিখছে, আজকের যুগে মুসলমানদের খুব দরকার একজন ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন শতভাগ তাওহীদের আইকন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকন মেনেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। এটাই কোষ্টি পাথর সত্য মিথ্যার মানদণ্ডের। কে ইব্রাহিমের অনুসারী সেই সত্য, যে ইব্রাহিমের অনুসারী নয় সেই মিথ্যা। সবাই চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার যে আমি ইব্রাহিমের অনুসারী। ইহুদিরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআন দিয়ে, তাওহীদ দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি ইব্রাহিমের উত্তরসূরি, আমি ইব্রাহিমের অনুসারী। কেন? ইব্রাহিম ছিল শতভাগ তাওহীদপন্থী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তাওহীদপন্থী। তাওহীদের আইকন ইব্রাহিম আলাইহিস সালাম। দেবীনগরের মানুষ নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে, সালাফি দাবি করতে পারে, এটা ভালো কথা যে আহলে হাদিস এবং সালাফিরা কবর পূজা করে না, বড় শিরক থেকে তারা মুক্ত থাকে, তাবিজ কবজের আশ্রয় তারা নেয় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন।
ইব্রাহিম আলাইসাল্লাম হওয়া অনেক দূরের পথ। কি পার্থক্য আছে আপনারা ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যে? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে, সেই ক্ষমতার স্বার্থ এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ নয়। ও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে উপস্থিত হয়েছে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। উনি উপস্থিত হয়েছেন, পৌঁছে গেছেন, এখানে আসবেন অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো, সে তাওহীদপন্থী কেন নয়? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওর ইলাহ ওই কবর না হলেও, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলেও, ওর ইলাহ ওর নিজের নাফস। ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, খাচ্ছে। ওর মন চাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকবে, থাকছে। ওর মন চাচ্ছে খেলার জুয়ায় ব্যস্ত থাকবে, থাকছে। তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারেনি। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো ওইটাকে ভালোবাসবে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কালব ওইটাকে পাগলের মতো ঘৃণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন। আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কালব যেদিন এরকম পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে, এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। এরকম মুসলমান ছাড়া উম্মতে মুহাম্মাদের মুক্তি সম্ভব নয়। 2 নম্বর বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব কি? আব্দুর রহিম ফেরেশতার কথা বলছিল, এটাই গায়েব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা গায়েব নয়, চোখে দেখা যাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হবে, এটা চোখে দেখা যাবে একটু পরেই। কিন্তু গায়েব কোনটা? এখানে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটা গায়েব। এই গায়েব যেদিন আপনি চোখে দেখতে পাবেন, মানে চোখে দেখা জিনিসের মতো বিশ্বাস করতে পারবেন, ওই দিন উম্মতে মুহাম্মাদের মুক্তি হয়ে গেছে। এই জন্য একটা ঘটনা মনে রাখতে হবে, আসহাবুল উখদুদের ঘটনা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ছাড়ো, না হলে এই যে জাহান্নামের আগুন, এই আগুনে ঝাঁপ দাও। তো আসহাবুল উখদুদ ঈমান পরিত্যাগ না করে ওই আগুনে ঝাঁপিয়ে পড়ল। তো আপনি কি মনে করেন এই আগুনে ঝাঁপিয়ে পড়া এত সহজ? আজকে দেবীনগরে একটা আগুন জ্বালালাম আর আপনাদের বললাম হয় ঈমান ছাড়াও আগুনে ঝাঁপা এত সহজ নয়। কখন সহজ ওটার রাস্তা বলে দিই, সেটাই ঈমান বিল গায়বে ইয়াকিন। ওই আসহাবুল উখদুদ ওই আগুনের মধ্যে আগুন মনে করে ঝাঁপিয়ে পড়েনি। ওরা দেখতে পাচ্ছিল চাক্ষুষ যে আগুনই তো জান্নাত, এটা দেখতে পেয়েছে যে আমরা যে আগুনের মধ্যে ঢুকছি আমরা তো জান্নাতে ঢুকতেছি। আর যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি এবং নিজের ঘরের দিকে তাকিয়েছে, মনে করেন আপনাদের বাড়ি ঘর, এসি ফ্রিজ ফ্যান বিদ্যুৎ সব আছে, ওখানে ওরা দেখছে কি রে, এখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। দেখতে পাচ্ছে যে আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তো ওখানে তো জাহান্নামের আগুন জ্বলছে, আর যদি আগুনের মধ্যে ঢুকে যাই তো এখানে তো জান্নাত দেখতে পাচ্ছি। এটা যতক্ষণ দেখতে না পাবেন, ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনার ঈমান যতক্ষণ ওই পর্যায়ে না যাবে ততক্ষণ পৃথিবীর মুসলমানদের মুক্তি সম্ভব নয়, বাংলাদেশের মুসলমানদের মুক্তি সম্ভব নয়। এই জন্য আমি বলেছি অন্তত 20% বাংলাদেশের মুসলমানকে লাগবে যে শতভাগ তাওহীদে বিশ্বাসী, যার ঈমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে শতভাগ, অন্তত 20%। নাহলে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি আমাকে আজকে যদি ক্ষমতায় বসান বাংলাদেশের, আজকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম, আমি না, বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে ক্ষমতা দিয়ে দিলেন, আল্লাহওয়ালা মানুষকে। কালকে বাংলাদেশের ক্ষমতায় বসে ঘোষণা দিলাম আজ থেকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী চলবে। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা, ভারত থেকে শুরু করে যত দেশ আছে সব অর্থনৈতিক বয়কট দেবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে, IMF ওয়ার্ল্ড ব্যাংক তার লোন ফেরত চাইবে,
বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যত রকমের বাধা আছে সব, ব্যবসা বাণিজ্য বন্ধ, গার্মেন্টস বন্ধ, সব বন্ধ। বিভিন্ন জায়গায় যারা প্রবাসে আছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠাবে। তখন আপনি একদিনের মধ্যে দেখবেন আজ দেবীনগরে আমি যা যা সুযোগ সুবিধা পাচ্ছিলাম, আজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ক্ষমতায় যাওয়ায় সেই সুযোগ সুবিধা নাই। তখন এক সপ্তাহের মধ্যে আপনি রাস্তায় নামবেন, এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ক্ষমতা থেকে নামাও, আগের যেটা ছিল ওটাই ভালো, আমাদের ইসলামের দরকার নাই। কেন? আপনার ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি হয়নি। আপনি সেকুলার বস্তুবাদী দুনিয়ার মধ্যে আছেন, ওইটার থেকে বের হয়ে যতক্ষণ না পরকালের উপর ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ না চোখ বন্ধ করলে নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন অন্তত 20% মানুষ, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চোখ বন্ধ করলে আসহাবুল উখদুদের মতো জান্নাত দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে, পরকাল দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে। যেই দিন আমরা ওই ঈমানের স্তরে পৌঁছে যাব সেই দিন আমাদের মুক্তি সুনিশ্চিত। এবং এটার জন্যই আল্লাহর পথে যাত্রা বই, এই বইটি আপনাদের পড়তে হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। বানু ইসরাইল এবং বানু ইসমাইলের মধ্যে পার্থক্য কি? ইসরাইল আর ইসমাইল, ইসহাক আর ইসমাইল, ইসহাকের সন্তান আর ইসমাইলের সন্তান, এদের মধ্যে পার্থক্য কি? একজনকে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন জেরুজালেমে, আর একজনকে রাখলেন মক্কায়। জেরুজালেম থেকে ইসহাকের সন্তানেরা কোথায় চলে গেল? ইয়াকুব, ইউসুফ চলে গেল মিশর। মিশরে গিয়ে 300 বছরের গোলাম হলো ফেরাউনের। ফেরাউনের 300-400 বছরের গোলামির পর মুসা আলাইহিস সালামের হাত দিয়ে মুক্তি। এ হলো বানু ইসরাইল। বানু ইসরাইলরা ইতিহাসের লম্বা সময়ে কখনো গোলাম কখনো স্বাধীন, কিন্তু ফেরাউনের দীর্ঘ গোলামির কারণে এরা মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, 2 নাম্বারি রাস্তা, জুয়ার চুরি এগুলো শিখে নিয়েছিল। এই জন্য আল্লাহ যখন বলল শনিবারের দিন মাছ ধরা যাবে না, ওরা শনিবারের দিন মাছগুলো আটকে রেখে রবিবারের দিন ধরলো। মাছ ওগুলোই ধরলো যেগুলো শনিবারে এসেছিল, কিন্তু আল্লাহকে দেখালো যে আল্লাহ শনিবারে তো ধরিনি, রবিবারে ধরেছে। এই যে ধোঁকাবাজি বুদ্ধি কোথায় থেকে শিখলো? ফেরাউনের গোলাম থাকা অবস্থায় শিখেছে। এবার বানু ইসমাইল থাকতো মক্কায়। মক্কায় নদী আছে? নাই। সমুদ্র আছে? নাই। আবাদ হয়? নাই, কিচ্ছু নাই। তাহলে মক্কা মানুষ কেন দখল করবে? কেউ কোনোদিন মক্কা দখল করতে যায়নি। ফলত ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম হয়নি। একবার মাত্র আব্রাহা, তাও টাকার কারণে নয়, ইবাদতের কারণে দখল করে রাখবে এটা উদ্দেশ্য ছিল না। ও ইয়েমানে একটা কাবাঘর বানিয়েছিল, সেখানে মানুষ যেত না, সেই রাগে ও কাবাঘর ধ্বংস করতে এসেছিল, ব্যর্থ হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসমাইলের সন্তানেরা কেউ কোনোদিন গোলাম ছিল না, কৃতদাস ছিল না। যেহেতু গোলাম ছিল না, সেহেতু ইসমাইলের সন্তানেরা বেশিরভাগই মিথ্যা, 2 নাম্বারি, ধোঁকা, জুয়ার চুরি এগুলো জানতো না। আপনি ইতিহাস ঘেটে দেখেন, আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা, কাফের মুশরিক, কিন্তু মিথ্যুক, 2 নাম্বারি করেছে, কারো টাকা মেরে দিয়েছে, ধোঁকাবাজি করেছে, এটা ইতিহাস থেকে পাবেন না। আল্লাহর নবীর চাচা আবু তালেব কাফের মুশরিক অবস্থায় মৃত্যু হয়েছে, কিন্তু ধোঁকাবাজ, ওয়াদা খেলাফকারী, টাকা নিয়ে মেরে দেয়, জবরদখল করে, অন্যায়কারী, এরকম কোনো ইতিহাস আবু তালেবের জীবনী থেকে খুঁজে বের করতে পারবেন না। থাকতে পারে মানুষের মধ্যে খারাপ ভালো থাকবে, ইসমাইলের সন্তানেরা সবাই ভালো এটাও বলবো না, কিন্তু অধিকাংশই তারা গোলামি যেহেতু করেনি, ফলত তারা মিথ্যা, ধোঁকাবাজি এই জিনিসগুলো জানতো না, ঠিক যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না। তাহলে কি বোঝা গেল? গোলামির সাথে মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি সম্পৃক্ত। যে গোলাম হবে ও অটোমেটিক এই জিনিসগুলো শিখে যাবে। তো উম্মতে মুহাম্মাদি যেহেতু বানু ইসমাইল, এরাও কোনোদিন মিথ্যা, ধোঁকাবাজি জানতো না। মানুষ এদের সততা দেখে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যখন ইউরোপ এদেরকে গোলাম বানিয়ে রেখেছে 300 বছর, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানি 190 বছর, তখন এই গোলামির সময়ে এরা মিথ্যা বলা শিখে নিয়েছে, ধোঁকাবাজি 2 নাম্বারই শিখে নিয়েছে। আব্দুর রহিম তো সুন্নাতের কথা বলল, গাজার সুন্নাতের অনুসরণের কথা বলল। আমি আরেকটা উদাহরণ দিয়ে যাই, যে গাজায় যত ত্রাণ বিতরণ হয়, এই ত্রাণ বিতরণ নিয়ে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের পার্সেন্টেজ ইহুদিদের হাতে যায় না।
এই সিন্ডিকেট জর্দান, মিশর এবং ওই ফিলিস্তিনের অভ্যন্তরের মুসলমান, এদের টপ লেভেলের যারা আছে এরা এই সিন্ডিকেট মেনটেন করে। তাহলে মিশরে যেই জিনিসের দাম 10 টাকা, গাজার মধ্যে ওই জিনিসের দাম 500 টাকা। কে বাড়ালো 500 টাকা? এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট সব মুসলমান, এটা ইহুদিরা নয়। তাহলে এদের মধ্যে স্বভাব ঢুকে গেছে বানু ইসরায়েলের, গোলামির স্বভাব, মিথ্যা, ধোকা, 2 নাম্বারি, জুয়াচুরি, জোর জবরদস্তি। তাহলে এরা কিভাবে নেতা হবে, কিভাবে নেতৃত্ব দিবে, কিভাবে স্বাধীন হবে, কিভাবে আজাদ হবে? সম্ভব নয়। এই জন্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা একটা মানদণ্ড, যেই মানদণ্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি নেতা হতে পারে, নেতা হওয়া সম্ভব। তো আমাদের ওপর গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরির কারখানা হিসেবে। গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর কারখানা। এখান থেকে কি তৈরি হয় বলেন তো? গণতন্ত্র থেকে কি তৈরি হয়? একটু জোরে বলতে হবে, কি তৈরি হয়? গোলাম তৈরি হয়। কিভাবে? গণতন্ত্রের সিস্টেমটাই এমন যে এখানে যদি আপনি 2 নাম্বারই না করেন, ধোকা না দেন, মিথ্যা না বলেন, গীবত না করেন, নিন্দা না করেন, অপবাদ না দেন, তাহলে আপনার নির্বাচন করে জিতে আসা বহু দূরের কথা। একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী যদি 10 জন থাকে, তাহলে সবাই মিলে যদি এই 2 নাম্বার ধোকাবাজি, দুর্নীতি, টাকা পয়সার লেনদেন, গীবত, তহমত এই রাস্তা অবলম্বন না করে, তাহলে জীবনেও মনোনয়নই নিয়ে আসতে পারবে না। এমপি নির্বাচিত হওয়া তো বহু পরে। তাহলে এমপি নির্বাচিত হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আছে, এই প্রত্যেকটা স্টেপ মিথ্যা দিয়ে পরিপূর্ণ। সারা বাংলাদেশের সবাই জানে নির্বাচন কমিশনারে যত এমপি তাদের হলফনামা জমা দিয়েছে, এদের 90% মিথ্যা হলফনামা জমা দিয়েছে। কে জানে না? সবাই জানে। তাহলে পুরো সিস্টেমটা তৈরি হয়ে আছে মিথ্যার উপর। তাহলে এবার বুঝেন, এই মিথ্যা, দুর্নীতি, ধোকাবাজির সিস্টেমের মধ্যে দিয়ে 300 এমপি নির্বাচিত হয়েছে। এই 300 এমপি আমার এবং আপনার কাছে নেতা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এরা সব গোলাম। এই হলো সারমর্ম। তাহলে আমরা 300টা গোলাম নির্বাচন করছি না এমপি নির্বাচন করছি? একটু জোরে বলতে হবে, সাহস নাই নাকি আপনাদের? গোলাম নির্বাচন করছি। এই গোলাম যেহেতু একদম নিম্ন লেভেল থেকে দুর্নীতি করে অভ্যস্ত, এই গোলাম যেদিন এমপি হবে, এই গোলাম যেদিন মিনিস্টার হবে, এই গোলাম যেদিন প্রাইম মিনিস্টার হবে, সেই দিন এই গোলামকে কিনে নেওয়া ভারত আর আমেরিকার 2 মিনিটের ব্যাপার। কেননা ও তো আগে থেকেই টাকার কাছে বিক্রি হয়ে আছে। তাহলে যতক্ষণ আপনি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর না দাঁড় করাতে পেরেছেন জাতিকে, ততক্ষণ পর্যন্ত নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। সে এমপি হলেও গোলাম, সে মিনিস্টার হলেও গোলাম, সে প্রাইম মিনিস্টার হলেও গোলাম। এই জন্যই তো শরীফ ওসমান হাদির মতো যুবকেরা, যারা এই গণতন্ত্রের মতো নিকৃষ্ট এই পদ্ধতির মধ্যে থেকেও চেষ্টা করেছিল সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকতে, গণতন্ত্র তাদের সহ্য করতে পারেনি, গুলি করে উড়িয়ে দিয়েছে। কেননা এটা হুমকি। এরকম সত্যবাদী, এরকম ন্যায়পরায়ণ 500 জন যুবক, এরকম ন্যায়পরায়ণ, সত্যবাদী, শিক্ষিত, জ্ঞানী গুণী 500 যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, সারা পৃথিবী বিজয় করা সম্ভব। কিন্তু এই গুণগুলো থাকতে হবে। ইমান বিল গায়বে ইয়াকিন থাকতে হবে, শতভাগ তাওহীদ থাকতে হবে, জ্ঞান এবং শিক্ষা থাকতে হবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা থাকতে হবে, অর্থনৈতিক মুক্তি থাকতে হবে। আর সর্বশেষ 2টা জিনিস লাগবে আল্লাহর সাহায্যের জন্য, যেটা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের মুক্তি সম্ভব নয়। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। ইসলাম এবং মুসলমানদের বিজয়ের পূর্ব শর্তই আল্লাহর সাহায্য। আমি আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়নি আল্লাহর সাহায্য ছাড়া। উনি বদরে বিজয় নেওয়ার জন্য আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রব্বাক, যথেষ্ট হয়েছে, এত দোয়া করতে হয়, এত লম্বা সালাত আদায় করতে হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানেন, তিনি যত বড় নবী হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত সর্বশ্রেষ্ঠ রাসূল হন, আল্লাহ যদি তাকে সাহায্য না করে উনি জিততে পারবেন না। আর আল্লাহর সাহায্য ততক্ষণ আসবে না যতক্ষণ না উনি সালাত আদায় না করেন, যতক্ষণ না উনি রাতের সালাতে আছেন, যতক্ষণ না উনি সকাল সন্ধ্যার জিকিরে আছেন, ততক্ষণ আল্লাহর সাহায্য তার উপর আসবে না। এটা উনি আমাদের চেয়ে ভালো জানেন, এটা উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো জানেন। এই জন্য মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই সালাত ছাড়া। সালাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তির মধ্যে নাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউন্টের মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গণে না, ধরে না, মুসলমান হিসেবে ধরে না, মানুষ হিসেবে ধরে না, সে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চেনে না। তাহলে 16 কোটি বেনামাজি ভোট দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব নয়। সালাত আদায় করে মসজিদ পূর্ণ করতে হবে। সারা বাংলাদেশের যদি সব ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার আজকে বলে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ হয়ে গেলাম, 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, 80%। সরকার পরিবর্তন হয়, এরা তো পরিবর্তন হয় না, এরা তো ওদের জায়গাতেই থাকে। গত 16 বছরে এরাই ছিল, এখনও আছে, আগামী 5 বছর যে সরকার ক্ষমতা আছে ওরাই থাকবে। তা এরা তো আমাদের ঘরের সন্তান। ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার তো অন্য ঘর থেকে আসেনি, দেবীনগর থেকে গেছে, বাংলাদেশ থেকে গেছে, গাইবান্ধা থেকে গেছে। এরা যদি আজকে বলে যে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ থাকবো, কালকে 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কেন বলছে 80%? ইসলাম রাষ্ট্রে যাওয়ার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়ামের ব্র্যান্ডিং করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারিয়াম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ না হয়। আর ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হয়ে কি করবে? ইয়াকসিরুস সালিব, ক্রুশ ভেঙে দিবে আর সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়, ন্যায়পরায়ণতা। এই সমস্ত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এদেরকে আমরা ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছি। তারা মনে করছে তাদের ঘুষের দুর্নীতির টাকা দিয়ে তারা হজ করে মসজিদ মাদ্রাসায় দান করে এই পাপ ক্ষমা করে নেবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইটা মুনাফিকি। বরং তাদের বোঝা উচিত ছিল তারা যেই পদে আছে ওই পদে সে ওই দানবীরের এবং তাহাজ্জুদ গুজারের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে ফলো করত যে সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিল, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া দিবেন। তার মধ্যে সালাত আদায়কারীকে অতিক্রম করে গেছে, দানবীরকে অতিক্রম করে গেছে, যে সে হচ্ছে ইমামুন আদিল, রাতের তাহাজ্জুদের সালাত এবং দান এটিকে অতিক্রম করে গেছে, যে তার পদে দায়িত্ব পালন অবস্থায় ন্যায়পরায়ণ। তাহলে ওই ওসি হারাম টাকা দিয়ে হজের নেকি অর্জন করতে চায়। আরে পাগল, ওখানে বসে থেকে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, তাহলে তো তুমি এমনি এর চেয়ে বেশি নেকি পাবা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু আমরা ইসলাম তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম কি, মানুষকে বুঝাতে পারিনি আমরা ইসলাম কি। এই জন্য আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। পুরো দেশটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। বলছিলাম আল্লাহর সাহায্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জয়লাভ করতে পারেনি। আর আল্লাহর সাহায্য আনার জন্য দুটো জিনিস লাগবে, সালাত এবং জিকির। এইটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জিকির কেন শক্তিশালী, সালাত কেন শক্তিশালী? আপনাকে বুঝতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আওয়াজ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হচ্ছে সাউন্ড। আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর। আমি এখানে কথা বলছি, এটা আলোর মধ্যে দিয়ে মোবাইলে গেছে, মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে টাওয়ারে গেছে, টাওয়ার থেকে এটা এখন আমেরিকাতে গিয়ে বাজতেছে। এখন আমার কথা, এখন আমেরিকায় বাজতেছে, কেন? আলোর গতি খুব দ্রুত, ওর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে, শব্দ যাচ্ছে, ছবি যাচ্ছে, ভিডিও যাচ্ছে। এটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই যায়, মানুষ জানতো না, আজকে মানুষ জানতে পেরেছে। তাহলে আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর। কিন্তু আলোর চেয়েও পাওয়ারফুল একটা জিনিস যেটার ধারে কাছে বিজ্ঞানীরা নাই, সেটা হচ্ছে আওয়াজ, সেটা শব্দ। এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, কিছু। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দেখেন, আমি আজকে এখানে যা বক্তব্য দিচ্ছি, এখন যদি একজন চাইনিজ মানুষ এখানে বসে থাকে, তাহলে ওর কাছে এটা বক্তব্য মনে হবে না, আওয়াজ, শুধু আওয়াজ। আর এখানে যদি একটা চাইনিজ এসে বক্তব্য দেয়, আপনারা কি মনে করবেন এটা বক্তব্য চলতেছে না শুধু আওয়াজ চলতেছে? শুধু আওয়াজ চলতেছে। এইরকমই আওয়াজের একটা ফরম্যাট উচ্চারণ করলে এখানে যে পিঁপড়া চলতেছে, এখানে যে মাছি এবং মশা আছে, কোন আওয়াজ ওই মশা মাছি বুঝে ওটা যদি আমি উচ্চারণ করতে পারতাম ওই স্টাইলটা, যেমন আমি এখন একটা আওয়াজের ধরন উচ্চারণ করতেছি, ঠিক যখন আরবি বলতেছি ওটা আর এক ধরন, ইংরেজি বলতেছি ওটা আওয়াজের আর এক ধরন। তো আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে ওই মাছি বুঝতো যে আমি মাছিকে বলতেছি মাছি তুমি এখান থেকে উড়ে যাও, ও সাথে সাথে উড়ে যেত। আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে পাখি বুঝতো এবং পাখি আমার কথা বুঝে বলতেও পারতো, আমিও তার কথা বুঝতে পারতাম। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন।